এই যে কাকুতি মিনতি করে আল্লাহর নিকটে চোখের জল ছেড়ে দিয়ে যে ব্যক্তি আল্লাহর নিকটে ক্ষমা চায়, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ছায়া প্রদান করবেন। নাম্বার 6, এমন যুবককে কোন যুবককে পথভ্রষ্ট অশ্লীল মহিলা তাকে মন্দ কাজের জন্য আহ্বান করে, ডাকে, আর তখন বলে আমি আল্লাহকে ভয় করি, আমি এমন কাজ কোনোদিন করব না। যে ব্যক্তি এমন কাজ থেকে বিরত থাকলো, নিজের নাফসকে রক্ষা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেদিন আমার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আমি তোমাকে ছায়া প্রদান করব, আমি তোমাকে আমার আরশের ছায়া প্রদান করব। নাম্বার 7, যে ব্যক্তি গোপনে দান করে। যে ব্যক্তি ডান হাতে দান করলে বাম হাতে পায় না, অর্থাৎ যে ব্যক্তি গোপনে দান করলো, সে ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে ছায়া প্রদান করবে। দান করার, প্রকাশ্যে দান করার ফজিলত রয়েছে, কিন্তু গোপনে দান করার ভিন্ন ফজিলত। আপনি যদি গোপনে দান করেন, তাহলে আপনি কাল কিয়ামতের মাঠে এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আমি ছায়া প্রদান করব, এই ছায়া প্রদান আপনি লাভ করবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহর ভয় মানুষকে পাপ থেকে বিরত রাখে। পৃথিবীর মানুষ কেউ যদি না থাকে, আপনি একা নির্জনে আছেন, আপনি আপনার সুযোগ আছে, আপনি চাইলেই টাকা ছিনতাই করতে পারেন, চুরি করতে পারেন, চাইলেই আপনি কোন নারীর সাথে অবৈধ কাজে লিপ্ত হতে পারেন, কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয়ে আপনি এমনটা করলেন না। মানে আল্লাহর ভয় থাকলে আপনি সেই কাজটি করবেন না, সেই কাজটি থেকে বিরত থাকবেন, এই মন্দ কাজ থেকে। তাই আমাদেরকে পরহেজগারিতা অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় অন্তর নিয়ে আসতে হবে। হাদিসের মধ্যে আরো এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, ওই মহান সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, পৃথিবীর মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দার মাঝে দুটি ভয় ও দুটি নিরাপত্তাকে একসাথে জমা করি। যে ব্যক্তি দুনিয়ার বুকে আমাকে যথাযথভাবে ভয় করবে, আমাকে দুনিয়ার বুকে ভয় করে চলবে, আমি তাকে পরকালে নিরাপত্তা দান করব। পরকালে তার কোনো ভয় থাকবে না, কিয়ামতের মাঠে তার কোনো ভয় থাকবে না। আমি তাকে নাজাত দেব ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নাম যা আমি সৃষ্টি করেছি জালেম ব্যক্তিদের জন্য, পাপাচার ব্যক্তিদের জন্য, এই কঠিন যন্ত্রণাদায়ক স্থান থেকে আমি তাকে পরিত্রাণ। আর যে ব্যক্তি দুনিয়ার বুকে আমার ব্যাপারে নিরাপদ থাকবে, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে, মনে যা চায় তাই করে, যা ইচ্ছা তাই করে, হারাম হালাল আছে না, মানুষকে গালিগালাজ করে, চুরি ডাকাতি করে, টাকা উপার্জনের ক্ষেত্রে হারাম হালাল বাছে না, মনে যা ইচ্ছা তাই করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ নেশাদার দ্রব্য পান করে, এই যে আল্লাহকে ভুলে থেকে সময়কে কাটানো, অশ্লীলতায়, এই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে কঠিন শাস্তি প্রদান করবেন, কঠোর শাস্তি প্রদান করবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে বলছেন, আমি যা জানি যদি তোমরা জানতে তাহলে বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে, তোমাদের মুখ থেকে হাসিটা উঠে যেত, এবং আল্লাহর ভয়ে তোমরা পাথর বা বনের নির্জনে আশ্রয় গ্রহণ করতে, আর তোমরা আল্লাহর কাছে পানাহা চাইতে, হে আল্লাহ তুমি আমাকে পানাহা দাও, তুমি আমাকে নাজাত দাও, তুমি আমাকে মুক্ত করো, ওই জাহান্নামের পরিত্রাণের জন্য আল্লাহর নিকটে কান্না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের থেকে অনেক অনেক বেশি জানেন পরকাল কি, কবরের জগৎ কি, মৃত্যুর পরে কবর যে কত ভয়ঙ্কর, কত কঠিন জায়গা, কত ভয়ঙ্কর পরীক্ষার স্থান, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি অবগত ছিলেন। কিয়ামতের মাঠ কত বিভীষিকাময় সেদিন আমরা তো হাদিসের মধ্যে শুনতে পাই, আমরা হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের বাণীর মাধ্যমে জানতে পেরেছি কিয়ামতের মাঠটি কত কঠিন হবে। সূর্য অনেক নিকটবর্তী চলে আসবে, 1 মাইল উপরে থাকবে, আর সেদিন কোনো ছায়া থাকবে না, গাছপালা নদী নালা সবকিছু গুড়িয়ে যাবে, রুটি বানা খোলার মতো হয়ে যাবে। এই যে বিভীষিকা, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি জানতেন। জাহান্নাম কত কঠিন জায়গা, যা আমাদের আক্কেল বিবেক কোনোদিন বিচার করতে পারবে না, কোনোদিন উপলব্ধি করতে পারবে না যে জাহান্নাম কত কঠিন জায়গা, কত কঠিন জায়গা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, গভীরভাবে যদি আমরা
এগুলো পর্যবেক্ষণ করি, চিন্তা ভাবনা করি, এই মৃত্যু, কবর, তারপরে কিয়ামতের মাঠ, তারপরে চূড়ান্ত ফায়সালা, পরে জান্নাত অথবা জাহান্নাম, এগুলো যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে পৃথিবীর বুকে আমাদের মাধ্যমে পাপ হওয়াটা অসম্ভব। এই পৃথিবী ক্ষণস্থায়ী। আজ বড় আশ্চর্যের বিষয়, আমাদের চোখের সামনে কত মানুষ মৃত্যুবরণ করছে, যাদেরকে আমরা নিজের কাঁধে বহন করে কবরে পৌঁছে দিয়ে তাকে মাটিতে রাখা দিচ্ছি, কিন্তু আমাদের বিবেক একবারও খুলছে না যে এই যে ব্যক্তি আমাদের সাথে চলাফেরা করছিল, হঠাৎ মারা গেল, আর তাকে আমরা কবরে রেখে এলাম। ঠিক এমন ভাবেও আমার একটা দিন আসবে, আমার একটা সময় আসবে যেদিন আমি মৃত্যুবরণ করব, আর ঠিক এই লোকটির মতনই আমাকে বহন করে কবরে রেখে আসা হবে। পৃথিবীর মানুষের আমরা এরকম ধারণা করি, আমরা অপরজনের জন্য চিন্তা করতে পারি যে লোকটি কিভাবে বাঁচবে, লোকটি মারা যাবে কিভাবে, লোকটি কবরে যে তার পরীক্ষা নিরীক্ষা হবে, এত পাপ করছে, অন্যায় করছে, কিভাবে সে নাজাত পাবে। কিন্তু একবার আপনি নিজের জন্য ভাবেন যে আপনি কি করলাম নিজের জন্য, নিজের নাফসের জন্য, নিজের আত্মাকে রক্ষার জন্য। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি বলতে চাইছি যে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি অন্তরে জাগলে আপনি পাপ থেকে বিরত থাকতে পারবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো আন্তরিকভাবে পালন করতে পারবেন। তাই বেশি বেশি আল্লাহ বিরত অবলম্বন করুন। আল্লাহ বিরত, আল্লাহর ভয় এমন একটি ব্যতিক্রম জিনিস যা আপনাকে পাপ থেকে, প্রকাশ্য এবং গোপনীয় পাপ থেকে বিরত রাখবে। এখন পাপ করাটা খুবই স্বাভাবিক হয়ে গেছে। মোবাইল, অ্যান্ড্রয়েড, আপনার বড় মোবাইল, যে অ্যান্ড্রয়েড মোবাইল, এই মোবাইলের মাধ্যমে অহরহ পাপ হয়ে থাকে, কানের মাধ্যমে, চোখের মাধ্যমে। আপনার অন্তরে আল্লাহর ভয় না থাকলে আপনি এই ফিতনা থেকে বেঁচে থাকতে পারবেন না। কেননা মোবাইলে অশ্লীল ভিডিও, গান, নাচ গান, অর্ধলগ্ন মেয়েদের ড্যান্স আছে, এগুলো থেকে আপনি বিরত থাকতে পারবেন না যতক্ষণ না আপনি আল্লাহর ভয় অবলম্বন করবেন, যতক্ষণ না আপনার অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসবে। তাই আল্লাহর ভয় নিয়ে আসতে হলে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের অর্থগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। আমরা যারা কোরআন পারে না, যারা আমরা বাংলা কোরআন পড়তে পারি, আমরা তারা কি করব, বাংলা ট্রান্সলেটেড অনেক বই আছে, সেই বইগুলো কিনে নিয়ে তার অর্থগুলো পড়ব। এই কোরআনে সবকিছু লেখা আছে, কি করলে আপনার কি হবে, কিভাবে আপনাকে জীবনযাপন করতে হবে, আমাদের জন্য কি ভয়ঙ্কর আর কি আমাদের জন্য উপকার, কিভাবে আমরা জীবনযাপন করলে পরকালে মুক্তি পাবো, সবকিছু কোরআনের মধ্যে আছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সময় যেহেতু শেষ, পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে পরহেজগারিতা অবলম্বন করার তৌফিক দান করো, আমরা সকলে বলি আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে পাপমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করো, আমরা সকলে বলি আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে, নির্ধারিত সময়ে পড়ার তৌফিক দান করো, আমরা সকলে বলি আমিন। হে আল্লাহ, পৃথিবীর বুকে যারা ছিল, যারা চলে গেছেন, জানি না কি অবস্থায় আছে, আল্লাহ তুমি তাদেরকে কোনো বিপদে বা কোনো কঠিন সমস্যার মধ্যে, কোনো পাপের কারণে যদি তাদের আযাব হয়ে থাকে, তাহলে তুমি তাদের পাপগুলো, তাদের আযাবকে তুমি দূর করে দাও, আমরা সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।